আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি সাথে আছি ইঞ্জিনিয়ার টিপু। আমাদের স্টিল বিল্ডিংয়ে কীভাবে জানালা সিস্টিং করবেন, এই যে টাই গ্লাস দিয়ে, এগুলা খুব ডিফিকাল্ট। টাই গ্লাসের লোক বলছে পারবে না, সেক্ষেত্রে আমরা অনেক চিন্তা ভাবনা করে কীভাবে করা যায়, পানি যাতে না ঢুকে, এই চিন্তা করে অনেক প্ল্যান করে আমরা এটা ফিটিং করছি। এখন আর পানি ঢুকবে না আশা করি। স্টিল বিল্ডিংয়ের প্রত্যেকটা জানালার ফার্স্টে কাটার পরে এই যে মাপ দিয়ে কাটবেন, তারপরে এই স্টিলের বক্স দিয়ে আমরা যেটা করছি, এই যে স্টিলের 1/3 বক্স দিয়ে পালিন টু পালিন ওয়েল্ডিং করে দিয়েছি। তারপর এলক্যাপ যে আছে স্টিলের, যে এলক্যাপ, যেটা এলক্যাপ দিয়ে এই যে স্ক্রু আবার মারবেন, এলক্যাপের স্ক্রু এই যে আমাদের টাই গ্লাসের ফ্রেম যেটা আছে, ফ্রেমের নিচে দিলে এই স্ক্রুটা পরে ফ্রেমটা ফাঁক হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা স্ক্রু সাইডে দিবেন, যাতে ফ্রেম যেখানে বসবে এর সাইডে, এই যে ভিতর পাশে আমরা দিছি। আর এই এলক্যাপটা এরকম স্লোপ আছে একটু হালকা, যাতে বাইরের দিকে পানি পড়ে যায়, এখানে পানি পড়ে যাতে না আটকে যায়। আর তারপরে যে সাইডে আমরা বটম ক্যাপ দিচ্ছি সাইডে সৌন্দর্যের জন্য। বটম ক্যাপ না দিলে অনেক সময় পানি ঢুকে যায়, আবার টিনটা দেখা যায়। সেই দিয়ে আমরা স্ট্রেট দিয়ে ওগুলো স্টিলের লোকে হেল্প করছে এবং টাই গ্লাসের লোক ছিল, আমরা সেগুলো প্ল্যান করে লাগিয়ে দিচ্ছি। প্রথমে বলছিল এগুলো পানি ঢুকবে, হবে না, লাগানো যাবে না। তারপর আমরা এগুলো সব কিছু করে ওদেরকে বুঝাই দিয়ে কাজটা করাই নিচ্ছি। তারপর লাস্টে আমরা এই যে গ্রিলটা বসাইলাম, কারণ গ্রিলটা আগে বসালে টাই গ্লাসের লোক বাইরের দিকে এসে গ্লাস লাগাইতো, সেই ক্ষেত্রে অনেক সমস্যা ফিল করতো বা গ্লাস ভাঙার সম্ভাবনা ছিল। আর জানালা না দিলে যে বদ্ধ হয়ে যেত, ওগুলো অনেক ডিফিকাল্ট হয়ে যেত। এখানে যেহেতু ড্রাইভাররা বসবে, রেস্ট নেবে, খাওয়া দাওয়া করবে। এটা হচ্ছে ওই দিকে আছে, এটা হচ্ছে কিচেন রুম, আর এটা হচ্ছে এক্সচেঞ্জ রুম, এখানে জানালাটা দিয়েছি। আর ওইগুলো হচ্ছে বাথরুম। আমাদের ডিপোর কাজ শেষ, আর 2-1 দিনের মধ্যে আমরা হ্যান্ড ওভার দিয়ে দিব। সামনে শনিবারে 21 তারিখ 9 মাস 2024 আমরা দিয়ে দিব, হ্যান্ড ওভার দিয়ে দিব। আর এই জানালা দেওয়ার এই লুকিংটা খুব ভালো লাগতেছে, বাইরের ওয়েদার খুব সুন্দর, জানালার মধ্যে দিয়ে দেখা যাচ্ছে। এই হচ্ছে আমাদের মেইন ওয়্যার হাউস, আমাদের ইউনিলেভেল ডিপো। যে কালকে পানি দিয়ে পরিষ্কার করে দিয়ে নিচ্ছি, আজকে পানি শুকিয়ে গেলে কালকে আমরা হ্যান্ড ওভার দিয়ে দিব, কালকে শনিবারে, কালকে পরের দিন। সেটা আমরা সব কমপ্লিট। এখন দেখানোর চেষ্টা করতেছি যে অফিস রুমের জানালাটা, এই যে হচ্ছে অফিস রুমের জানালা, এই যে বাইরে, এই হচ্ছে আমাদের মেইন ডিপোর সামন। শুধু পার্কিংটা বাকি আছে, সম্পূর্ণ টোটালি কমপ্লিট হয়ে গেছে, রং করা, টাইলস, এসি লাগানো, এই এসির পাইপ সামনে দেখা যাচ্ছে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আমার ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নেক্সটে কোনো ভিডিও দিলে সাথে সাথে পেয়ে যান। আসসালামু আলাইকুম।